ব্যক্তিগতভাবে সবাইকে আমি চিনি, সবার সাথেই কোনো না কোনো সময় আমার কথা হয়েছে। এখন খুব ভালো লাগলো। এটা এটা বোধহয় ভগবানের ইচ্ছে, বা এটা এই ঘটনাটা ঘটলো। জীবাদা এদিক দিয়ে আসছিলেন, তো আমি দেখে দৌড়ে গেলাম, জীবাদাও দৌড়ে এলো। এটা বড়ই অভাব। তো এটা বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক মিথ্যা কুৎসা রটানো, ব্যক্তি আক্রমণ, এগুলো সব বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক সৌজন্যতা বোধ বা ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ থাকা উচিত। তাহলে কি হয়, সাধারণ যারা কর্মী তাদের মধ্যেও বিভেদ অনেকটা কমে আসে, এবং রাজনৈতিক হানাহানি, হিংসা এগুলোও কমে আসে। কারণ হচ্ছে নেতাকে দেখেই কর্মীরা এবং কার্যকর্তারা শেখেন। দেখুন, ব্যক্তি কুন্তলের বিরুদ্ধে আমাদের কোনো লড়াই নেই, বা আপনারা জানবেন যে ব্যক্তি কুন্তল আমাদের ছাত্র যুবদের সঙ্গে ভাষা ভাবনার সঙ্গে যুক্ত ছিল। ওর মধ্যে একটা বামপন্থী চেতনা, একটা সংস্কৃতি ওর মধ্যে এখনো আছে, এটা আমরা মনে করি। আর কোনো ব্যক্তির সঙ্গে তো আমাদের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে গরিব মানুষের স্বার্থে লড়াই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক সৌজন্যের বড়ই অভাব। ভাষা সন্ত্রাস যাকে বলে একদম চলছে প্রার্থীদের বিরুদ্ধে, কাদা ছোড়াছড়ি, ব্যক্তিগত আক্রমণ। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? না না না, আমি কোনোভাবেই, আমি বা আমার দলের যে কোনো প্রার্থী, আমাদের দলে যে কোনো নেতৃত্ব কখনোই দেখবেন না ব্যক্তিগত আক্রমণে, ব্যক্তিগত কুৎসায় যাচ্ছে। যে আমরা কি করতে চাইছি, আমরা কি করতে চাই সাধারণ মানুষের, এটাই আমাদের প্রচারের মূল লক্ষ্য।